আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজি ইংলিশের প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমরা আমাদের দ্বিতীয় লেসন শুরু করছি। এই দ্বিতীয় লেসনটি হবে অত্যন্ত দীর্ঘ কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হবে। It will be immensely beneficial for them who really wants to learn English in a smartest way, who wants to speak English like the native people. আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যেভাবে ইংরেজি বলি, নেটিভদের ইংরেজি থেকে এটা অনেক আলাদা। নেটিভরা যে সমস্ত শব্দ ব্যবহার করে, যে সমস্ত এক্সপ্রেশন ব্যবহার করে তাদের ডেইলি কনভারসেশনে, সেগুলো থেকে আমাদের ইংরেজি অনেক বেশি এবড়ো থেবড়ো। এজন্য যারা স্মার্ট ইংরেজি শিখতে চান তাদের জন্য আমরা তৈরি করছি আজকের ভিডিও, এবং এই ভিডিওতে থাকবে what natives say in daily conversation. নেটিভরা, ব্রিটিশরা, ইংলিশ স্পিকিং পিপল, তারা প্রতিদিনকার দৈনন্দিনের কনভারসেশনে কেমন শব্দ ব্যবহার করে, কোন শব্দগুলো তারা কোন সিচুয়েশনে ব্যবহার করে, কোন প্রেক্ষাপটে তারা কোন বাক্য ব্যবহার করে, এই সব বিষয় নিয়ে আমরা আজকে প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো, এক্সপ্রেশন গুলো তুলে ধরবো এবং আপনাদেরকে বুঝিয়ে দিব। যারা আমাদের প্রথম ভিডিওটি দেখেছেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করেছেন তাদের সকলকে ধন্যবাদ। আমাদের দ্বিতীয় ভিডিওটিও যারা দেখছেন বা দেখবেন, বাংলাদেশ, ইন্ডিয়া, মিডল ইস্ট এবং অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা দেখবেন তাদের সকলকে আমরা অ্যাডভান্স ধন্যবাদ জানিয়ে রাখছি। আপনাদের আগ্রহ আমাদেরকে আরো বেশি উৎসাহিত করবে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই দেখি আমরা কারোর সাথে দেখা হলে স্মার্টলি কি বলতে পারি। ব্রিটিশরা কারোর সাথে দেখা হলে কোন ধরনের বাক্য বা শব্দ ব্যবহার করে থাকে। আমি স্লাইডে 9টি অপশন দিয়েছি, এই 9টি ব্রিটিশদের ব্যবহৃত। ব্রিটিশরা এই 9টিতে ব্যবহার করে, আরো ব্যবহার করে। চলুন আমরা একটার পর একটা দেখে আসি কোনটা কোন সিচুয়েশনে ব্যবহার করে থাকে। খুব কমনলি হাই, হাই, কারোর সাথে দেখা হলে খুব কমনলি ওরা বলে থাকে হাই। ইংরেজিতে আপনি খুব ক্লিয়ারলি এবং কমনলি এই শব্দটা ব্যবহার করতে পারেন। রাস্তায় চলছেন, কারোর সাথে হঠাৎ দেখা হলো, আপনি একদম কিছু না বলে, মুখ গোমড়া করে তাকে পাশ কাটিয়ে যাওয়ার চেয়ে আপনি অন্তত একটু হাই বললেন অথবা হ্যালো বললেন। এটাও ব্রিটিশদের একটা ভালো দিক, ইংলিশের একটা ভালো দিক। সো আপনি কারোর সাথে দেখা হলেই হাই বা হ্যালো বলে কথা শুরু করতে পারেন। অথবা আপনার যদি পরিচিত জন হয়, আগেও যাকে দেখেছেন, যে আপনার পরিচিত, তাকে আপনি এমনটাও বলতে পারেন। 3 নাম্বার যেমনটা আছে, হাউ ইজ ইট গোয়িং। দেখা হলে আপনি বললেন হাউ ইজ ইট গোয়িং, এই সবকিছু কেমন যাচ্ছে। হাউ ইজ ইট গোয়িং, কেমন যাচ্ছে, তার মানে তোমার জীবনটা কেমন যাচ্ছে, তোমার সবকিছু কেমন যাচ্ছে। আপনি এটা জিজ্ঞেস করতে পারেন যে কাউকে, হাউ ইজ ইট গোয়িং। অথবা হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো, সব ঠিকঠাক তো। খুব ইনফর্মাল সিচুয়েশনে ফ্রেন্ডদের সাথে, খুব কাছের বন্ধুত্ব সুলভ কারোর সাথে আপনি বলতে পারেন ওয়াচ্চা, ওয়াচ্চা। এটা কিছু ইংলিশ নেটিভদেরকে ব্যবহার করতে শোনা যায়, স্পেশালি ইয়াংদের মধ্যে এটার ব্যবহার রয়েছে। ওয়াচ্চা মানে হোয়াটসঅ্যাপ, সংক্ষেপে ওয়াচ্চা, কি অবস্থা। আমরা বাংলায় যেমন কারোর সাথে দেখা হলেই বলি এই কি অবস্থা, ইংলিশে বলে হোয়াটসঅ্যাপ অথবা ওয়াচ্চা, ওয়াচ্চা। 5 নাম্বার আবার দেখে নিন, কয়েকবার প্র্যাকটিসও করে নিন, ওয়াচ্চা। তবে কখনো ফর্মাল সিচুয়েশনে এটা ব্যবহার করবেন না। 6 নম্বরে দেখুন, হাউ আর থিংস, হাউ আর থিংস, সবকিছু ঠিক আছে তো, সবকিছু কেমন যাচ্ছে, এটাও জিজ্ঞেস করতে পারেন আপনি। 7 নম্বরে যদি এমন কোনো সিচুয়েশন হয় যে আপনি কারোর সাথে কথা বলছেন, কারোর সাথে দেখা হচ্ছে, যাকে অনেক দিন পরে দেখেছেন, অনেক দিন তার সাথে দেখা হয়নি, আগের বার দেখা হওয়ার পরে দীর্ঘ গ্যাপ হয়ে গিয়েছে, তো তাকে দেখা হলে আপনি বলতে পারেন haven't seen you for ages, haven't seen you for ages, ও তোমাকে অনেক দিন দেখিনি। ages অর্থ যদিও যুগ যুগ বোঝায়, যুগ বোঝায়, কিন্তু এখানে ages অর্থ দীর্ঘ সময়কে বোঝানোর জন্যই ইংলিশে ব্যবহার করে থাকে। haven't seen you for ages, তোমাকে দীর্ঘদিন দেখিনি।
এটা একটা চমৎকার এক্সপ্রেশন। আপনি এটা মেমোরাইজ করে রাখতে পারেন, লিখে রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং প্রতিদিন আপনার দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করতে পারেন। haven't seen you for ages, তোমাকে অনেক দিন দেখিনি। 8 নম্বরে great to see you again, আপনি রিসেন্টলি একজনকে দেখেছেন, আবার তার সাথে দেখা হলো, আপনি খুশি হয়ে বললেন great to see you again, great to see you again, তোমার সাথে আবার দেখা হয়ে ভালোই হলো। great to see you again, তোমার সাথে আবার দেখাটা ভালোই হলো। 9 নম্বরে দেখুন নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, এটা একটা ফর্মাল এক্সপ্রেশন, চমৎকার এক্সপ্রেশন। আপনি কারোর সাথে দেখা হয়ে আপনার সন্তোষ প্রকাশ করছেন, নাইস টু মিট ইউ, ও তোমার সাথে দেখাটা বেশ ভালোই হলো, নাইস টু মিট ইউ, চমৎকার একটি এক্সপ্রেশন, শিখে রাখুন এবং ব্যবহার করুন। সোশ্যালি আপনার মর্যাদা বাড়িয়ে দিবে, আপনার সোশ্যাল সম্পর্কটাও বাড়িয়ে দিবে এই ধরনের কিছু এক্সপ্রেশন ব্যবহার করতে পারা। তো চলুন আমরা আরেকবার রিপিট করে আসি, কারোর সাথে দেখা হলে হাই হ্যালো করতে গিয়ে আমরা কোন কোন এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। প্রথমে হাই হ্যালো তো বলাই যাবে, হাউ ইজ ইট গোয়িং, অথবা হাউ ডু ইউ ডু, হোয়াটস আপ, খুব বেশি ইন্টিমেট সিচুয়েশন হলে, খুব ইন্টিমেট ফ্রেন্ড হলে তার সাথে আপনি হোয়াটস আপ ব্যবহার করতে পারেন। অথবা বলতে পারেন আওয়ার থিংস, এই সবকিছু কেমন আছে, কেমন যাচ্ছে। অনেকদিন পরে দেখা হয়েছে, আপনি বলতে পারেন haven't seen you for ages, haven't seen you for ages, haven't seen you for ages। অথবা বলতে পারেন get to see you again, get to see you again, get to see you again। অথবা আপনি বলুন nice to meet you, যখন কারোর সাথে দেখা হলো আপনি চমৎকার করে বলুন nice to meet you, যে আসলেই তাকে দেখে আপনি খুশি হয়েছেন, তার সাথে সাক্ষাৎ পেয়ে আপনি হ্যাপি হয়েছেন, তাকে সেটা বুঝিয়ে দিন নাইস টু মিট ইউ, ও তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। সো প্রিয় ভিউয়ার, এই 9টি এক্সপ্রেশনের মধ্যে থেকে প্রত্যেকটি আপনাকে ব্যবহার করতে হবে না, বরং এগুলোর মধ্যে থেকে যেগুলো আপনার কাছে বেশি প্রিয় মনে হয়, ফেভারিট মনে হয়, সেগুলোই আপনি প্র্যাকটিস করুন। 3টা 4টা এখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। হাই হ্যালো তো রয়েছেই, এর পাশাপাশি আমার কাছে খুব বেশি মজার মনে হয় অনেকদিন পরে যখন কারোর সাথে দেখা হলো haven't seen you for ages, এটা ব্রিটিশরা প্রায় ব্যবহার করে। অথবা great to see you again, এটাও কারোর সাথে দেখা হওয়ার পরে দ্বিতীয়বার দেখা হলে আপনি বলতে পারেন nice to meet you, এটা খুবই কমন হওয়া উচিত। কারোর সাথে দেখা হলে খুব কমনলি আমরা বলতে পারি nice to meet you, এতে যাকে বলবো সেও হ্যাপি হবে, তাকে সম্মান দেওয়া হবে, nice to meet you। সো প্রিয় দর্শক, এভাবেই আমরা সামাজিকভাবে যখন কারোর সাথে দেখা হয়, চলার পথে, কাজের সময়, অথবা ট্রান্সপোর্টে কোথাও যখন কারোর সাথে দেখা হয়, এই এক্সপ্রেশন গুলো ব্যবহার করেই আমরা আমাদের কথোপকথন শুরু করতে পারি। আপনিও যদি স্মার্ট ইংরেজি বলতে চান, এগুলো মুখস্থ করে নিন এবং প্র্যাকটিস করতে শুরু করে দিন। চলুন আমরা পরবর্তী অংশে চলে যাই। আমরা নতুন অংশে শিখব অ্যাপোলজি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা আমাদের কর্মক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, অথবা চলাচলের ক্ষেত্রে বিভিন্ন সময়ে আমরা ছোটখাটো মিস্টেক করে ফেলি, ছোটখাটো ভুল করে থাকি। এই ভুলগুলোর জন্য আমাদের অ্যাপোলজি দেয়া বা দুঃখ প্রকাশ করা খুবই একটি ভালো দিক এবং এটা কমনলি হওয়া উচিত। যে যত বিনয়ী সে তার তত বেশি তার ভুল স্বীকার করবে, তত দ্রুত তার ভুলের জন্য অনুতাপ প্রকাশ করবে। ইংলিশরা মূলত বিনয়ী জাতি, মোস্ট অফ দেম পোলাইট, তাদের অধিকাংশই হলো বিনয়ী, এজন্য তাদের ভাষার ক্ষেত্রেও সেই বিনয়ের প্রকাশটা ব্যাপকভাবে পাওয়া যায়। চলুন না আমরা দেখে আসি কি করে নেটিভরা তাদের অ্যাপোলজি প্রকাশ করে বা দুঃখ প্রকাশ করে অথবা কারো কাছে ক্ষমা প্রার্থনা করে। খুব কমনলি ব্যবহার হয়ে থাকে, আমরাও ব্যবহার করে থাকি আমাদের অঞ্চলে সরি, সরি, খুব কমন এক্সপ্রেশন সরি। কিন্তু আপনার ভুলটা বা আপনার দুঃখ প্রকাশের অনুভূতিটা যদি একটু গভীর করতে চান, গভীর প্রকাশ করতে চান, তাহলে আপনি 2 নাম্বারটা ব্যবহার করতে পারেন। 2 নম্বরে 3টা অপশন আছে, আই এম সো সরি, অথবা আই এম ভেরি সরি, অথবা আই এম টেরিবলি সরি।
এক নাম্বার ছিল ইন জেনারেল সেন্স, সরি। 2 নাম্বারটা আপনি যখন আরো বেশি দুঃখ প্রকাশ করবেন, আরো বেশি বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করবেন, অ্যাপোলজি দিবেন, তখন আপনি 2 নাম্বারটা চমৎকার ভাবে ব্যবহার করতে পারেন। আবার বলছি 2 নাম্বারটা দেখুন, I'm so sorry, I'm very sorry, I'm terribly sorry। আবার বলছি, I'm so sorry, আমি অনেক দুঃখিত। I'm very sorry, আমি খুবই দুঃখিত। I'm terribly sorry, আমি ভয়ানকভাবে দুঃখিত, আমি অত্যন্ত দুঃখিত। চমৎকার সব এক্সপ্রেশন প্রিয় ভিউয়ার্স। আশা করছি আপনারা সাথেই রয়েছেন। 3 নম্বরে দেখুন, আপনার ভুলটা যদি কোনো বোকামির কারণে হয় অথবা সাডেন কোনো নির্বুদ্ধিতার প্রকাশ পায় অথবা আপনি নিজের বোকামিটা স্বীকার করতে চান, একটু বোকামির মধ্যে ভুল করে ফেলেছেন, তাহলে আপনি চমৎকার করে বলতে পারেন, হাউ স্টুপিড অফ মি, আমার কি বোকামি হলো। অথবা হাউ কেয়ারলেস অফ মি, আমার কি কেয়ারলেস ভাব হলো। সাপোজ আপনি খাচ্ছেন, গ্লাসের পানিটা আপনার হাতের নাড়া লেগে পড়ে গিয়েছে, সো আপনি বলে ফেলতে পারেন হাউ কেয়ারলেস অফ মি। অথবা হাউ থটলেস অফ মি, কি অবিবেচনার মতো কাজ হলো। দেখুন, এই বাক্যের প্রত্যেকটা শব্দেই বিনয় ঝরে পড়ছে, আমাদের শেখা দরকার। যেমন আবার বলছি, হাউ স্টুপিড অফ মি, হাউ কেয়ারলেস অফ মি, অথবা হাউ থটলেস অফ মি। আবার বলছি, 3 নম্বরটা খেয়াল করুন, হাউ স্টুপিড অফ মি, হাউ কেয়ারলেস অফ মি, হাউ থটলেস অফ মি। চমৎকার এক্সপ্রেশন, আশা করি আপনার যেটা চমৎকার সেটা আপনি শিখে নেবেন। 4 নম্বরে আপনি কমনলি কারো সাথে ক্ষমা চাইতে চাইলে আপনি বলতে পারেন পার্ডন মি, পার্ডন মি। সাপোজ আপনি কারোর সাথে কথা বলছেন টেলিফোনে, শুনতে পাচ্ছেন না, তাকে রিপিট করে বলতে চাচ্ছেন, আপনি বলতে পারেন পার্ডন মি। অথবা আরো ছোটখাটো চলার পথে কোনো ভুল হয়ে গেলেও আপনি ইন জেনারেল বলতে পারেন পার্ডন মি, আমাকে ক্ষমা করবেন, পার্ডন মি, আমাকে ক্ষমা করবেন। এরপরে ধরুন আপনি একটা ভুল করে ফেলছেন, যেটা সবার দৃষ্টিতে ভুল, আপনার দৃষ্টিতে মনে হচ্ছে দ্যাট ওয়াজ ফল্ট, সো আপনি খুব ইজিলি আপনার ভুলটা স্বীকার করতে পারেন, দ্যাটস মাই ফল্ট, দ্যাটস মাই ফল্ট, ও এটা আমার ভুল হয়েছে, দ্যাটস মাই ফল্ট, দ্যাটস মাই ফল্ট, ও এটা আমার ভুল হয়েছে। নাম্বার 6, আরো বিনয়ের সাথে আপনি বলতে পারেন, সরি, ইট ওয়াজ অল মাই ফল্ট, সরি, ইট ওয়াজ অল মাই ফল্ট, সরি, পুরোটাই আমার ভুল ছিল, পুরো দায়টা আপনি নিয়ে নিলেন। সরি, ইট ওয়াজ অল মাই ফল্ট, দুঃখিত, পুরোটাই আমার ভুল ছিল। দেখুন তো কথাটা কত বিনয় প্রকাশ করে, অন্যের প্রতি কতটা শ্রদ্ধাবোধ রেখে আপনি নিজের দায় স্বীকার করছেন, ভুল স্বীকার করে নিচ্ছেন। সরি, ইট ওয়াজ অল মাই ফল্ট। এই বাক্য বলার মধ্য দিয়ে আপনার অ্যারোগ্যান্স প্রকাশ পাবে না, বরং আপনার বিনয় প্রকাশিত হবে। নাম্বার 7, আপনি আরো চমৎকার করে বলতে পারেন, প্লিজ এক্সকিউজ মি, অথবা এক্সকিউজ মাই ইগনোরেন্স, প্লিজ এক্সকিউজ মাই ইগনোরেন্স, আমার বোকামিটাকে মাফ করবেন, প্লিজ এক্সকিউজ মাই ইগনোরেন্স, আমার বোকামিটাকে ক্ষমা করবেন, প্লিজ এক্সকিউজ মাই ইগনোরেন্স। নাম্বার 8, প্লিজ ডোন্ট বি ম্যাড এট মি। ধরুন আপনি ভুল করে ফেলেছেন, এখন আপনি ভয় করছেন কেউ আবার রিয়াকশনে আপনার সাথে ইনজাস্টিস কিছু করে কিনা, আপনি তার থেকে রিয়াকশনের ভয় করছেন, আপনি বলে ফেলতে পারেন, প্লিজ ডোন্ট বি ম্যাড এট মি, প্লিজ ডোন্ট বি ম্যাড এট মি, আমার প্রতি দয়া করে পাগলাটে আচরণ করবেন না, আমার প্রতি ক্ষিপ্ত হবেন না, প্লিজ ডোন্ট বি ম্যাড এট মি, দয়া করে আমার প্রতি ক্ষিপ্ত হবেন না। নাম্বার 9, একটা ফর্মাল এক্সপ্রেশন, প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার সিনসিয়ারেস্ট অ্যাপোলজিস, প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার সিনসিয়ারেস্ট অ্যাপোলজিস। এটা অফিসিয়াল ক্ষেত্রে, ফর্মাল ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। সো অসাধারণ কিছু এক্সপ্রেশন আমরা অ্যাপোলজি বা দুঃখ প্রকাশের জন্য পেয়ে যাচ্ছি। যদিও আমরা আমাদের অঞ্চলে শুধু সরি ব্যবহার করতে অভ্যস্ত, কিন্তু সরিটা তো খুবই কমন হয়ে গেছে, সবার মুখে মুখে চলে আসছে। যদি এটা একটা ভালো দিক, এটা বিনয়ের প্রকাশ ঘটায়, কিন্তু যারা ইংরেজি বলতে চান
তাদের ইংলিশটা আরো স্মার্ট হলে অসুবিধা কোথায়? বরং আপনার ইংলিশটা যত স্মার্ট হবে কর্মক্ষেত্রে এবং সকল ক্ষেত্রে আপনি তত এগিয়ে থাকবেন। সো অ্যাপোলজি দেওয়ার ক্ষেত্রে এক্সপ্রেশন গুলো আবার রিপিট করছি। সরি, আই এম সো সরি, আই এম ভেরি সরি, আই এম টেরিবলি সরি, আই এম টেরিবলি সরি। 3 নম্বরে আপনি কোনো বোকামি করে ফেললে, হাউ স্টুপিড অফ মি, হাউ কেয়ারলেস অফ মি, হাউ থটলেস অফ মি। থটলেস বিবেচনাহীনতা বা চিন্তা না করে কোনো কাজ করা। হাউ থটলেস অফ মি, কি বোকার মতো কাজ করে ফেললাম। পার্ডন মি, ক্ষমা করবেন। পার্ডন মি, ক্ষমা করবেন। দ্যাটস মাই ফল্ট, দ্যাটস মাই ফল্ট, না এটা আমারই ভুল। দ্যাটস মাই ফল্ট, এটা আমারই ভুল। সরি, ইট ওয়াজ অল মাই ফল্ট, সরি, ইট ওয়াজ অল মাই ফল্ট, দুঃখিত, এটা পুরোটাই আমার ভুল ছিল, অন্য কারো ভুল নেই। সরি, ইট ওয়াজ অল মাই ফল্ট। প্লিজ এক্সকিউজ মাই ইগনোরেন্স, প্লিজ এক্সকিউজ মাই ইগনোরেন্স, দয়া করে আমার অজ্ঞতাকে ক্ষমা করবেন। প্লিজ ডোন্ট বি ম্যাড এট মি, আপনি কোনো ভুল করে ফেলেছেন, এখন অন্যরা আপনার দিকে কেমন চোখে তাকাচ্ছে, আপনি বলে ফেলতে পারেন, প্লিজ ডোন্ট বি ম্যাড এট মি, প্লিজ ডোন্ট বি ম্যাড এট মি, আমার প্রতি ক্ষিপ্ত হবেন না। প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার সিনসিয়ারেস্ট অ্যাপোলজিস, প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার সিনসিয়ারেস্ট অ্যাপোলজিস। সো ডিয়ার ভিউয়ার, আমরা চমৎকার কিছু অ্যাপোলজির এক্সপ্রেশন প্র্যাকটিস করে ফেলেছি। আশা করছি আপনাদের দৈনন্দিন লাইফে এগুলো কাজে লাগবে এবং আপনার ইংলিশটা আরো স্মার্ট হবে। এবারে চলুন আমরা জেনে নেই এমন সিচুয়েশন যদি এমন হয় যে আপনি কাউকে জিজ্ঞেস করবেন সে কেমন আছে, অথবা তার শরীরের কি অবস্থা, অথবা সবকিছু কেমন যাচ্ছে, এই বিষয়ে যদি আপনি জিজ্ঞেস করতে চান, তাহলে খুব কমনলি আমরা ব্যবহার করে থাকি হাউ আর ইউ। খুবই কমন, কিন্তু আপনার ইংলিশটা তো আরো স্মার্ট হতে পারে। আপনি ভাষাটাকে তো আরো স্মার্টলি ব্যবহার করার যোগ্যতা অর্জন করতে পারেন। তো চলুন না আমরা দেখি আর কি কি বিকল্প হতে পারে হাউ আর ইউ। সো হাউ আর ইউ। নাম্বার 2, how are things? How are things? সবকিছু কেমন আছে? সবকিছুর কি অবস্থা? How is it going? How is it going? এই সবকিছু কেমন যাচ্ছে? How is it going? সবকিছু কেমন যাচ্ছে? How are you getting on? How are you getting on? হ্যাঁ, তোমার কেমন যাচ্ছে? How are you getting on? How have you been? How have you been? How have you been? What have you been up to? What have you been up to? এই তুমি কেমন ছিলে? What have you been up to? What have you been up to? তুমি কেমন ছিলে? Number 7, I hope everything's okay. I hope everything's okay. আমি আশা করি সবকিছু ঠিক আছে। I hope everything's okay. Number 8, খুবই ছোট্ট but very important and very popular. All right. ইংলিশরা প্রায় বলে থাকে all right, all right, all right, সব ঠিক আছে তো? all right, সব ঠিক আছে? all right, আমরা ইন্ডিয়ান অঞ্চলে বলতে গিয়ে আমরা অল রাইট বলি, এলটাকে পুরোপুরি উচ্চারণ করি অল রাইট, কিন্তু ব্রিটিশরা যখন বলে অল রাইট, এলটাকে খুব সামান্য উচ্চারণ করে, আরটাকে প্রথম কানেক্ট করে ফেলে এবং ইট সাউন্ডস ভেরি নাইস। সো অল রাইট, অল রাইট, অল রাইট, এলটা শোনাই যাবে না। অল রাইট, অল রাইট, ঠিক আছেন তো? অলরাইট, ঠিক আছেন তো? যখন দুজন নেটিভ পিপল তারা একজন আরেকজনকে ক্রস করে যাচ্ছে, অন্তত এই শব্দটা হলেও তারা জিজ্ঞেস করছে অলরাইট, অলরাইট। কাছের যখন হয় তখনই অবশ্যই শব্দটা ব্যবহার করা হয় অলরাইট, ঠিক আছে তো সবকিছু? সো এই চমৎকার এক্সপ্রেশনটা আমরাও আমাদের ডেইলি কনভারসেশনের সাথে যুক্ত করে নিতে পারি। চলুন আর একবার দেখে আসি কি করে আমরা জিজ্ঞেস করতে পারি কাউকে সে কেমন আছে। How are you? How are things? How is it going? How is it going? How are you getting on? How have you been? What have you been up to? What have you been up to? দেখুন আমরা what বলি,
আমাদের অঞ্চলের মানুষ what have you been বলে, কিন্তু হ সাউন্ডটা হবে না। what 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 have you been up to, what have you been up to? Number 7, I hope everything's okay, I hope everything's okay, আমি আশা করি সবকিছু ঠিক আছে। alright alright alright, সো আশা করছি এক্সপ্রেশন গুলো আপনার অনেক কাজে লাগবে। সো চলুন আমরা পরবর্তী অংশে চলে যাই। নাম্বার 4, এই সিচুয়েশনটা আমাদের প্রায় হয়ে থাকে। আমরা কোনো কাজ করার ইচ্ছা পোষণ করি, তখন কারো থেকে আমরা সাজেশন নেই যে আমি এই কাজটা করলে কেমন হয়, আমার এই আইডিয়াটার সাথে তুমি একমত কিনা, আমি এই কাজটা করতে চাই, তুমি কি আমার সাথে একমত, বা কাজটা আমি করলে কেমন হয়, আমি এই কাজটা করলে মানুষ কি ভাববে। এভাবে আমরা একে অন্যের থেকে মতামত গ্রহণ করে থাকি, আইডিয়া শেয়ার করে থাকি, আইডিয়ার বিষয়ে অন্যের ফিডব্যাক নিয়ে থাকি। তো এক্ষেত্রে ইংরেজিতে নেটিভরা কি কি এক্সপ্রেশন ব্যবহার করে, বাক্যের ফরমেশনটা তারা কিভাবে ব্যবহার করে, চলুন আমরা এটা শিখে আসি। নাম্বার 1, do you think it's alright to do it? সাপোজ এক বন্ধু আর এক বন্ধুকে জিজ্ঞেস করছে, ধরুন সে কোনো ব্যবসা শুরু করবে, এখন সে জিজ্ঞেস করছে, do you think it's alright to do it? তুমি কি মনে করো এটা শুরু করা ঠিক আছে, আমি এই ব্যবসাটা করা ঠিক আছে, তুমি কি এটা মনে করো? Do you think it's alright to do it? চমৎকার এক্সপ্রেশন, আবার বলছি, do you think it's alright to do it? Do you think it's alright to do it? তুমি কি মনে করো এটা করা ঠিক হবে? আপনি এটা বলে কারো কাছ থেকে তার মতামত জেনে নিতে পারেন। অথবা আপনি বলতে পারেন, what do you think about me starting a business? What do you think about me starting a business? আমি যদি একটা ব্যবসা শুরু করি তাহলে তুমি কি মনে করো কেমন হয়? What do you think about me? তুমি আমার ব্যাপারে কি বলবে, তুমি আমার ব্যাপারে কি ভাববে? Starting a business, যদি আমি একটা বিজনেস শুরু করি। What do you think about me starting a business? আমি যদি একটা ব্যবসা শুরু করি তাহলে তুমি আমার সম্পর্কে কেমন ভাববে, তোমার কাছে কেমন মনে হয়? সো চমৎকার পোলাইট এক্সপ্রেশন কারো মতামত গ্রহণ করা। দেখুন নেক্সট ভেরিয়েশনটা দেখি, এই কথাটাই আমরা অন্য কোনভাবে বলতে পারি। ডু ইউ থিংক আই অট টু ডু ইট? অট টু দেখে নিন, ও ইউ জি এস টি, অট টু, জিএস উচ্চারণ হবে না, উচ্চারণ হবে অট টু, অর্থ হলো শুড, শুড অর্থ উচিত, অট টু অর্থ উচিত, অট টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সো ডু ইউ থিংক আই অট টু ডু ইট? তুমি কি মনে করো আমার এটা করা উচিত? আপনি যেটা করতে চান ইটের জায়গায় সেটা বসিয়ে দিন। ডু ইউ থিংক আই অট টু গো টু ঢাকা? ডু ইউ থিংক আই অট টু স্টার্ট দিস বিজনেস? আপনি অট টুর জায়গায় শুডও বসায় দিতে পারেন। ডু ইউ থিংক আই শুড ডু ইট? ডু ইউ থিংক আই অট টু ডু ইট? ডু ইউ থিংক আই শুড বাই ইট? তুমি কি মনে করো আমার এটা কেনা উচিত? ডু ইউ থিংক আই শুড গো উইথ হিম? তুমি কি মনে করো আমার তার সাথে যাওয়া উচিত? নাম্বার 4 দেখি অন্য একটি ভেরিয়েশন। ডু ইউ রেকন আই অট টু ডু ইট? দেখুন থিংক এবং রেকন কাছাকাছি অর্থ, থিংক এবং রেকন দুটো একই অর্থ, রেকন ভাবা চিন্তা করা। ডু ইউ রেকন আই অট টু ডু ইট? তুমি কি ভাবো যে আমার এটা করা উচিত, তুমি কি মনে করো আমার এটা করা উচিত? ডু ইউ রেকন আই অট টু ডু ইট? আপনি রেকন অথবা থিংক দুটোর যে কোনো একটা ব্যবহার করতে পারেন। রেকনটা বেশি অ্যাডভান্স, আপনি অ্যাডভান্স সিচুয়েশনে ব্যবহার করতে পারেন। ডু ইউ রেকন আই অট টু ডু ইট? ডু ইউ রেকন আই শুড ডু ইট? নাম্বার 5, হোয়াট উড ইউ সে ইফ আই ডিড ইট? হোয়াট উড ইউ সে ইফ আই ডিড ইট? আমি যদি এটা করি তাহলে তুমি কি বলবে, আমি এটা করলে তুমি কি বলবে? হোয়াট উড ইউ সে, তুমি কি বলতে বা কি বলবে, ইফ আই ডিড ইট, আমি যদি এটা করতাম, আমি এই কাজটা করলে তুমি কি বলতে, তার মানে আমার এই কাজটা করা সম্পর্কে তোমার অভিমত কি? হোয়াট উড ইউ সে ইফ আই ডিড ইট? আমি এটা করলে তোমার কাছে কেমন মনে হতো? নাম্বার 6 দেখুন, হোয়াট ইজ ইউর অ্যাটিটিউড
to the idea of doing that? চমৎকার করে বলা হচ্ছে, দেখুন, what's your attitude to the idea of doing that? আমি এই কাজটা, এই আইডিয়ার বিষয়ে তোমার মনোভাব কি, অ্যাটিটিউড কি? Formal expression. What's your attitude to the idea of doing that? What's your attitude to the idea of doing that? চমৎকার এক্সপ্রেশন, প্রিয় দর্শক। Number 7, are you in favor of me doing this? Are you in favor of me doing this? তুমি কি আমার এই কাজটা করার পক্ষে? আমি যদি এই কাজটা করি তুমি কি আমার পক্ষে সাপোর্ট দিবে? Are you in favor? তুমি কি পক্ষে আছো আমি এই কাজটা করার? দেখুন, আপনি স্পষ্ট করে অন্যের মতামতটা জেনে নিতে পারছেন এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করে। Are you in favor of doing something? অথবা are you in favor of doing me this? Number 8, কোয়েশ্চেন করা হচ্ছে না, you are in favor of doing this, aren't you? এই বাক্যের ফরমেশনটা হলো ট্যাগ কোয়েশ্চেন করা হয়েছে শেষে, প্রথমে স্টেটমেন্ট, পরে কোয়েশ্চেন জুড়ে দেওয়া হয়েছে। You are in favor of me doing this, তুমি আমার এই কাজটা করার পক্ষে আছো, aren't you? নাও কি? You are in favor of me doing this, aren't you? তুমি আমার এই কাজটার পক্ষে আছো, নাও কি? You are in favor of me doing this, aren't you? Number 9, do you think anyone would mind if I do this? Do you think anyone would mind if I do this? তুমি কি মনে করো আমি এই কাজটা করলে কেউ কিছু মনে করবে? Do you think anyone would mind if I do it? Do you think anyone would mind if I do it? ধরুন, আপনি যাকে জিজ্ঞেস করছেন তার নিজের মতামতটা আপনি তাকে বাধ্য করতে চাচ্ছেন না তার মনের অবস্থাটা বলতে, কিন্তু আপনি ইনডিরেক্টলি তার অবস্থাটা বুঝে নিতে চাচ্ছেন ট্যাক্টফুলি। যে আবার বলছি, আপনি যাকে জিজ্ঞেস করছেন, যার মতামত পেতে চাচ্ছেন, তাকে আপনি এমন সিচুয়েশনে ফেলছেন না যে সে তার মতামত তার নিজেরটাই বলতে হবে। এমনটাও হতে পারে যে তার মনের কথাটা বললে আপনি অফেন্ডেড হবেন, সেই জন্য সে বলতে চাচ্ছে না, অথবা বলাটা সে নিরাপদ মানে নাও করতে পারে, কিন্তু আপনি বুঝতে চাচ্ছেন, সেজন্যে আপনি কোয়েশ্চেনটা একটু ভিন্ন করে দিতে পারেন। আপনি বলতে পারেন, এই আমি এই কাজটা করলে লোকে কি বলবে? লোকে কি বলবে সেই উত্তর দিতে গিয়েই আপনি হয়তো ওই ব্যক্তির মনের অবস্থাটা বুঝতে পারবেন যে আপনার আইডিয়ার সাথে সে একমত পোষণ করতে পারছে কিনা। তো আবার দেখুন কোশ্চেনটা, ডু ইউ থিংক এনিওয়ান উড মাইন্ড ইফ আই ডু ইট? ডু ইউ থিংক, তুমি কি মনে করো, এনিওয়ান উড মাইন্ড, কেউ কিছু মনে করবে, ইফ আই ডু ইট, আমি যদি এই কাজটা করি তাহলে কেউ খারাপ ভাববে, তুমি কি এমনটা মনে করো? একটা চমৎকার and polite indirect expression কারো মতামত বের করে নিয়ে আসার জন্য। Number 10, would it be really awful if I do it? Would it be really awful if I do it? এটা একটা ইনডিরেক্ট সিচুয়েশন তৈরি করছেন আপনি, যার থেকে উত্তর চাচ্ছেন তার জন্য। Would it be really awful if I do it? আমি যদি এটা করি এটা কি আসলেই খুবই awful হবে, ভয়ানক হবে, দেখতে ভয়ানক মনে হবে? Would it be really awful if I do it? আমি এটা করাটা কি খুব ভয়ানক মনে হবে, অন্যদের কাছে ভয়ঙ্কর লাগবে? তো চমৎকার এক্সপ্রেশন। প্রিয় দর্শক, 10টি এক্সপ্রেশন রয়েছে, সবগুলো আমাদের প্রয়োজন নাও হতে পারে, সবগুলো আমাদের ব্যবহার করা, একত্রে ব্যবহার শুরু করা কঠিন হতে পারে, তাই ধাপে ধাপে 2টা 3টা 4টা এভাবে করে করে এক্সপ্রেশন গুলো আপনি অভ্যস্ত হতে পারেন। আমরা আরো একবার রিপিট করছি আপনাদের সুবিধার্থে। Do you think it's all right to do it? What do you think about me starting a business? Do you think I ought to do it? Do you reckon I ought to do it? What would you say if I did it? What is your attitude to the idea of doing it? Are you in favor of me doing something? You are in favor of me doing this, aren't you? Do you think anyone would mind if I do it? Would it be really awful if I do it?
চলুন আমরা আরেকটি সিচুয়েশন দেখে নিই। সো আমরা আগের এক্সপ্রেশনে গিয়েছি যেখানে আমরা দেখেছি কি করে অন্যের মতামত ইনডিরেক্টলি অন্যের মতামত জেনে নেওয়া যায়। এবারে আমরা জানবো কোন সিচুয়েশনে কি করে অন্যের থেকে ইনফরমেশন জিজ্ঞেস করা যায়, কারো থেকে ইনফরমেশন পেতে আমরা কি করে কোয়েশ্চেন শুরু করতে পারি, কোন ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারি, সেগুলোই আমরা এবার জেনে নিব। সো আস্কিং ফর ইনফরমেশন, কাউকে ইনফরমেশন আমরা কিভাবে চাইবো, কিভাবে আমরা কোয়েশ্চেন শুরু করতে পারি কাউকে কিছু জিজ্ঞেস করতে চাইলে, বা ইংলিশরা কিভাবে কারো থেকে ইনফরমেশন জিজ্ঞেস করে। ইনফরমেশন চাওয়ার ক্ষেত্রে আপনার একটা ব্যক্তিত্বের ছোঁয়া থাকতে হয়। আপনি কতটা পোলাইট, ভাষা ব্যবহারের ক্ষেত্রে আপনি কতটা মার্জিত, কতটা সম্মানজনকভাবে আপনি শব্দচয়ন করতে পারেন, সবকিছুই বোঝা যাবে আপনি কি করে কারো থেকে ইনফরমেশন জানতে চান। তো চলুন দেখা যাক কি কি বিকল্প আছে আমাদের সামনে। ক্যান ইউ টেল মি ড্যাশ ড্যাশের জায়গায় বসিয়ে দিন আপনি কোন বিষয়ে ইনফরমেশন চান। যেমন ক্যান ইউ টেল মি ওয়্যার দ্য পোস্ট অফিস ইজ, ক্যান ইউ টেল মি হাউ টু গো দেয়ার। অথবা আপনি বলতে পারেন কুড ইউ টেল মি, দয়া করে কি বলবেন হাউ টু গো দেয়ার, কুড ইউ টেল মি, কুড ইউ টেল মি। অথবা আপনি আরো সুন্দর করে বলতে পারেন আই উড লাইক টু নো হাউ টু গো দেয়ার, আমি জানতে চাই কিভাবে ওখানে যাওয়া যায়। আই উড লাইক টু নো হাউ টু গো দেয়ার, আমি জানতে চাই কিভাবে ওখানে যাওয়া যায়। আই উড লাইক টু নো হাউ টু গো দেয়ার। এরপরে ডু ইউ নো, ডু ইউ নো হাউ টু গো দেয়ার, ডু ইউ নো হাউ টু গো দেয়ার, ডু ইউ নো হাউ টু গো দেয়ার। হ্যাভ ইউ এনি আইডিয়া, হ্যাভ ইউ এনি আইডিয়া, চমৎকার এক্সপ্রেশন। হ্যাভ ইউ এনি আইডিয়া হাউ টু গো দেয়ার, হ্যাভ ইউ এনি আইডিয়া হাউ টু গো দেয়ার, তোমার কি আইডিয়া আছে কি করে সেখানে যেতে হয়। হ্যাভ ইউ এনি আইডিয়া হাউ টু গো দেয়ার। Could anyone tell me, could anyone tell me how to go there, could anyone tell me how to go there, কেউ কি আমাকে বলবেন কিভাবে সেখানে যেতে হয়। could anyone tell me, কেউ কি আমাকে বলতে পারেন কি করে যেতে হয়। অথবা আপনি আরো স্মার্টলি বললেন I wonder if you could tell me how to go there, I wonder if you could tell me how to go there, আমি আসলে জানি না আপনারা কি আমাকে বলতে পারবেন কিনা কিভাবে সেখানে যেতে হয়। আপনি দর্শকদের মধ্যে মধ্যে বা যাকে কোয়েশ্চেন করছেন তাদেরকে সুযোগ দিচ্ছেন, যাদেরকে জানতেই হবে এমনটা নয়, বরং কেউ জানা থাকলে আপনাকে ভলান্টারিলি হেল্প করবে। সো আপনি বলছেন আই ওয়ান্ডার, আই ওয়ান্ডার ইফ ইউ কুড টেল মি হাউ টু গো দেয়ার। আমি ওয়ান্ডার অর্থ যদি বিস্মিত হওয়া, কিন্তু এখানে বিস্মিত হওয়া অর্থে নয়, এখানে বরং আপনি চিন্তা করছেন, আমি ভাবছি আসলে আপনারা কেউ জানেন কিনা। আই ওয়ান্ডার ইফ ইউ কুড টেল মি, আমি ভাবছি আপনারা কেউ আমাকে বলতে পারবেন কিনা কিভাবে সেখানে যেতে হয়। I wonder if you could tell me how to go there. শেষেরটা I wonder if someone could tell me, দেখুন আপনি কোয়েশ্চেনটাকে আরো জেনারেলাইজ করছেন। আপনি এবার একজনকে জিজ্ঞেস না করে এক জায়গায় একাধিক মানুষের মধ্যেই কোয়েশ্চেনটা ওপেনলি ছেড়ে দিচ্ছেন যে কেউ উত্তর দিতে পারে, কেউ আপনাকে হেল্প করতে পারে কিনা। I wonder if someone could tell me, I wonder if someone could tell me, I wonder if someone could tell me. সো আরেকবার দেখুন আমরা কাউকে কোনো ইনফরমেশন জানতে চাওয়ার জন্য আমরা কিভাবে আমাদের কোয়েশ্চেন গুলো সাজাতে পারি বা কিভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি। ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি, এরপর আপনি যেই বিষয়ে জানতে চাইবেন সেই বিষয়টা আপনি গ্যাপে বসিয়ে দিবেন। কুড ইউ টেল মি, I would like to know, I would like to know, do you know, have you any idea, have you any idea, could anyone tell me, could anyone tell me, I wonder if you could tell me, I wonder if you could tell me, I wonder if someone could tell me, I wonder if someone could tell me. দেখুন এই প্রশ্নের মধ্য দিয়েই
আপনার ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। আপনি কাউকে ডিরেক্ট বলে ফেলতে পারেন, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো হাউ টু গো দেয়ার। অথবা আরো স্মার্টলি আপনার ভাষাকে পরিশীলিত করে, আরো পরিমার্জিত করে, আরো সুন্দর করে আপনি জিজ্ঞেস করতে পারেন, আই ওয়ান্ডার ইফ ইউ কুড টেল মি, আমি ভাবছি আসলে তুমি বলতে পারবে কিনা। এর মধ্য দিয়ে আপনি যাকে জিজ্ঞেস করছেন তাকে একটু রুম দিচ্ছেন, তাকে না বলার সুযোগটাও দিচ্ছেন, এবং না বলতে তাকে দ্বিধা করতে হবে না। সে না জানলে সহজেই নো ব্যবহার করতে পারবে, এমন সুযোগটা দিয়ে আপনি বলছেন, I wonder if you could tell me, I wonder if someone could tell me, অথবা have you any idea। সো চমৎকার সব এক্সপ্রেশন, চলুন না আমাদের ডেইলি কনভারসেশন এগুলো আমরা ব্যবহার করতে অভ্যস্ত হই। Let's move on to the next situation. আপনাকেও কখনো কখনো জিজ্ঞেস করা হবে, ওপিনিয়ন চাওয়া হবে। আপনি যেমন অন্যের ওপিনিয়ন চাচ্ছেন, ঠিক একইভাবে কোথাও না কোথাও আপনার ওপিনিয়নও চাওয়া হবে, অথবা আপনি ডিরেক্টলি কার ওপিনিয়ন চাইবেন। আপনি কোথাও কোথাও আগে আমরা ইনডিরেক্টলি ওপিনিয়ন চাওয়ার এক্সাম্পল বা এক্সপ্রেশন দেখেছি, যেখানে আপনি বলেছেন এই কাজের সাথে এই কাজ বিষয়ে তোমার আইডিয়া কি বা তোমার মতামত কি। এবারে আমরা ডিরেক্ট কিছু কোয়েশ্চেন দেখব যে ডিরেক্টলি কিভাবে জিজ্ঞেস করা যায়। What do you think of? What do you think of me doing that? What do you think about? What do you think about the last night match? How do you feel about football? How do you feel about cricket? What do you reckon about? What do you reckon about? What do you reckon about? What's your opinion of? What's your opinion of? What's your opinion of? What are your views on? What are your views on cricket? What are your views on football? What are your views on the recent news? Where do you stand on this? Where do you stand on this? এই বিষয়ে তোমার অবস্থান কোথায়? Where do you stand on this? Are you aware of? Are you aware of? Are you aware of this happening? তুমি কি এই বিষয়ে অবহিত আছো? তুমি কি এই বিষয়ে অবগত আছো? সো আমরা ডিরেক্ট কাউকে কোয়েশ্চেন করার সময় কোন ওপিনিয়ন চাওয়ার জন্য আমরা এই ডিরেক্ট এই বাক্যগুলো ব্যবহার করতে পারি। আবার বলছি, what do you think of? What do you think about? আপনি যে বিষয়ে কোয়েশ্চেন করবেন এর শেষে শূন্যস্থানে সেই বিষয়টা বসিয়ে দিবেন। How do you feel about? তোমার এই বিষয়টা কেমন লাগে? What do you reckon about? What's your opinion about? What's your opinion of? What are your views on? Where do you stand on? Are you aware of? চলুন এবারে আমরা দেখি, আমরা কোনো ব্যক্তি সম্পর্কে যখন কথা বলবো, কোনো ব্যক্তির বর্ণনা দিব এবং খারাপ ব্যক্তির যার সম্পর্কে খারাপ বলতে চাই আমরা, অথবা কোনো ব্যক্তি সম্পর্কে আমরা যখন নেগেটিভ কিছু বলবো, তখন আমরা কোন কোন শব্দ বা এক্সপ্রেশন ব্যবহার করতে পারি যেগুলো নেটিভরা স্মার্টলি ব্যবহার করে থাকে। সো ডেসক্রাইবিং পিপল, লেটস সি। একটা মানুষ হতে পারে সে বন্ধুত্বপূর্ণ না, বন্ধু বৎসল নয়, তাকে আপনি বলতে পারেন আনফ্রেন্ডলি, হি ইজ ভেরি আনফ্রেন্ডলি, অথবা হি ইজ ভেরি কোল্ড, ও সে বন্ধুত্বপূর্ণ নয়, বন্ধু সুলভ নয়, সে কোল্ড, খুব ঠান্ডা শীতল মানুষ, হি ইজ ভেরি আনফ্রেন্ডলি অথবা হি ইজ কোল্ড। কোন মানুষ যদি অল্পতেই রেগে যায়, খুব কুইকলি যে মেজাজ হারিয়ে ফেলে, তাকে আপনি বলতে পারেন শর্ট টেম্পার্ড, হি ইজ ভেরি শর্ট টেম্পার্ড, হি ইজ ভেরি শর্ট টেম্পার্ড। My cousin is very short-tempered. My friend is short-tempered. অথবা quick-tempered. My friend is quick-tempered. অনেকে বলবে he is very angry বা he gets angry, কিন্তু আরো স্মার্টলি আপনি বলতে পারেন he is very short-tempered. He is quick-tempered. কেউ অলস, সেটা বোঝানোর জন্য আপনি খুব কমনলি বলতে পারেন he is lazy. যদি একটু বোকা স্বভাবের হয়,
একটু বুদ্ধির দিক দিয়ে পিছিয়ে থাকে, তাহলে আপনি বলতে পারেন স্টুপিড। এটা একটু নেগেটিভ, বেশি নেগেটিভ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ডিম উইটেড। ডিম উইটেড, কম বুদ্ধি সম্পন্ন। ডিম উইটেড, কম বুদ্ধি সম্পন্ন, এটা চমৎকার একটি ফ্রেজ, এটা ব্যবহার করতে পারেন। ডিম উইটেড, হি ইজ ডিম উইটেড, দ্য গার্ল ইজ ডিম উইটেড, দ্য বয় ইজ ডিম উইটেড, এই ছেলেটা কম বুদ্ধি সম্পন্ন। কেউ যদি খুব নিচু মানসিকতার হয়, নিচু স্বভাবের হয়, খুব ধরুন কৃপণ টাইপের হয়, তাহলে তাকে আপনি বলতে পারেন মিন, ইজ ভেরি মিন, ইউ আর ভেরি মিন, শি ইজ ভেরি মিন, অথবা শি ইজ স্টিঞ্জি, শি ইজ স্টিঞ্জি, শি ইজ স্টিঞ্জি, হি ইজ স্টিঞ্জি, সে কৃপণ, হি ইজ স্টিঞ্জি, সে কৃপণ। স্টিঞ্জি একটি চমৎকার এবং কমন ওয়ার্ড যেগুলো নেটিভরা ব্যবহার করে থাকে। কোনো মানুষ যার সাহচর্য আনন্দ দেয় না, বরং নীরস মনে হয়, তাকে আপনি বলতে পারেন বোরিং। তাকে প্রায় ব্রিটিশরা বলে থাকে বোরিং, হি ইজ ভেরি বোরিং, হি ইজ ডাল, শি ইজ ডাল। ডাল, আনন্দহীন, নীরস মানুষ। বোরিং, হি ইজ বোরিং পারসন, হি ইজ আ ডাল পারসন। অথবা আপনি বলতে পারেন ইনকনসিডারেট। কেউ বিবেকহীন কাজ করে, অবিবেচনা প্রসূত কাজ করে, বিবেকসম্মত কাজ করে না, তাকে আপনি বলতে পারেন ইনকনসিডারেট, ইজ ইনকনসিডারেট। অথবা ইজ থটলেস, ইজ থটলেস, সে চিন্তা ভাবনাহীন মানুষ। ইজ ইনকনসিডারেট, ইজ থটলেস। যে মানুষটা খুব বেশি রাগী অথবা খুব কঠোর স্বভাবের, খুব কর্তৃত্ব পরায়ণ, তাকে আপনি বলতে পারেন স্ট্রিক্ট। ও হি ইজ ভেরি স্ট্রিক্ট, হি ইজ ভেরি অথরিটারিয়ান, হি ইজ ভেরি অথরিটারিয়ান। কঠিন শব্দ হতে পারে অথরিটারিয়ান, যে কর্তৃত্ব পরায়ণ, খুব বেশি কর্তৃত্ববাদী, খুব অথরিটি শো করে, তাকে বলা যেতে পারে অথরিটারিয়ান। অথবা স্ট্রিক্ট, খুব বেশি সবকিছুতে জোর দেয় এবং বেশি শক্ত মানুষ, তাকে স্ট্রিক্ট বলা যাবে। কাউকে বলতে পারেন আনরিলায়েবল, যার প্রতি আস্থা রাখা যায় না, রিলাই করা যায় না, তাকে বলা যেতে পারে আনরিলায়েবল। যার সততার অভাব রয়েছে ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট। সো এর মধ্যে চমৎকার কিছু এক্সপ্রেশন রয়েছে, চলুন আরেকবার রিপিট করে আসি। আনফ্রেন্ডলি, cold, short-tempered, quick-tempered, lazy, stupid, dim-witted, mean, stingy, boring, inconsiderate, thoughtless, strict, authoritarian, unreliable, dishonest. তাহলে এক্সপ্রেশন গুলো আপনি কারো নেগেটিভ অ্যাটিটিউড বর্ণনা করার ক্ষেত্রে এই এক্সপ্রেশন গুলো চমৎকারভাবে ব্যবহার করতে পারেন। চলুন এবার দেখি কারো ভালো দিকগুলো বোঝানোর জন্য আমরা কি কি এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। কারো ভালো দিকগুলোর জন্য আমরা যেগুলো ব্যবহার করতে পারি তার মধ্যে রয়েছে ওয়ার্ম হার্টেড। ওয়ার্ম হার্টেড, ও সে উষ্ণ মনের, উষ্ণ মানসিকতা, তার মানে নিরস, নিরানন্দ পূর্ণ নয়, বরং ওয়ার্ম হার্টেড। ফ্রেন্ডলি, তার কাছে কেউ গেলেই সে হাসি মুখে কথা বলতে শুরু করে, ইজ ওয়ার্ম হার্টেড অথবা ফ্রেন্ডলি। এর বিপরীত হলো কোল্ড অথবা আনফ্রেন্ডলি, আর পজিটিভ হলো ওয়ার্ম হার্টেড আর ফ্রেন্ডলি। কোল্ড এর বিপরীত ওয়ার্ম হার্টেড। গুড লুকিং, কেউ হতে পারে গুড লুকিং, হ্যাঁ দেখতে সুন্দর, তাকে বলা যেতে পারে গুড লুকিং, হি ইজ ভেরি গুড লুকিং, শি ইজ ভেরি গুড লুকিং। হার্ড ওয়ার্কিং, একজন মানুষের পজিটিভ গুণ হলো হার্ড ওয়ার্কিং, পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং। ব্রাইট, হি ইজ ব্রাইট, হি ইজ ব্রাইট, মানে সে মেধাবী, সে উজ্জ্বল, তার যোগ্যতা সম্পন্ন, এটা বোঝানোর জন্য ব্রাইট। কারো দয়া
বোঝানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন generous, kind. Oh, he's very generous. হ্যাঁ, সে খুব generous, সে খুব দয়ালু, অথবা kind. He's very kind, or he's very generous. Full of energy, full of energy. He's full of energy. Oh, সে এনার্জিতে ভরা, তার মানে খুব কর্মতৎপর মানুষ। Full of energy অথবা energetic. He's energetic. He's energetic. তার শরীরে এনার্জি রয়েছে, তার কর্ম চঞ্চলতার মধ্যেও তার সেই শরীরের চঞ্চলতা এবং এনার্জির প্রকাশ রয়েছে। Energetic, full of energy. Thoughtful, thoughtful, চিন্তা বা বিবেকসম্মত, বিবেকবান। আর এর বিপরীত ছিল thoughtless, inconsiderate। তাইলে thoughtless নেগেটিভ আর thoughtful পজিটিভ। considerate ভালো গুণ, inconsiderate নেগেটিভ গুণ। easy going, easy going, is very easy going। এই ফ্রেজটা নেটিভরা বেশ ব্যবহার করে। easy going, এই মানুষটা সহজ মানসিকতার। easy going, সবকিছু সহজ ভাবতে, সহজ করতে পছন্দ করে, সহজভাবে নিতে পছন্দ করে। easy going। কিছু মানুষ আছে যাদেরকে কেউ যতই নেগেটিভ বলুক না কেন, তার ফার্স্ট এক্সপ্রেশন অথবা অ্যাপ্রোচটা পজিটিভ হবে। এই পজিটিভ মেন্টালিটির মানুষগুলোকে ইজি গোয়িং বলা যায়। ইজি গোয়িং। রিলায়েবল, রিলায়েবল, যার প্রতি রিলাই করা যায়। রিলায়েবল। রেসপন্সিবল, রিলায়েবল, রেসপন্সিবল। ট্রুথফুল, অনেস্ট, ট্রুথফুল, অনেস্ট। তাহলে আমরা কারো নেগেটিভ বলতে গিয়ে কি কি শব্দ ব্যবহার করব আর পজিটিভ বলতে কি কি শব্দ ব্যবহার করব তা পেয়ে গেলাম। আসলে এই শব্দগুলো দিয়েই একজন পূর্ণাঙ্গ মানুষকে প্রায় বর্ণনা করে দেয়া যায়। তার নেগেটিভ গুণগুলো বলে দেয়া যায়, পজিটিভ তার নেগেটিভ বিষয়গুলো তুলে ধরা যায়, তার পজিটিভ বিষয়গুলো তুলে ধরা যায়। সো যে কোনো সিচুয়েশনে যদি আপনাকে কারো বর্ণনা দিতে হয়, তাহলে আপনি সহজেই এই এক্সপ্রেশন গুলো ব্যবহার করে তার নেগেটিভ পজিটিভ এর বর্ণনা দিয়ে যেতে পারেন। চলুন এরপরে দেখি, আপনি যখন কাউকে কোনো বিষয়ে অপিনিয়ন দিবেন, আপনার কাছে যখন অপিনিয়ন চাওয়া হবে, আপনি যখন অপিনিয়ন দিবেন, তখন আপনি কি কি বলতে পারবেন। আপনাকে কেউ প্রশ্ন করলো, এই বিষয়ে আপনি কি মনে করেন, আপনি উত্তর দিতে পারেন, I reckon that you can go, I reckon that you should go। আমি ভাবছি অথবা আমার মনে হয় তোমার এটা করা উচিত। I would say, অথবা আপনি বললেন I would say, আমি বলবো। সো আপনার মতামত দেওয়ার শুরুতে আপনি এক্সপ্রেশন গুলো যোগ করে দিতে পারেন, তাহলে আপনার মতামত দেওয়ার ইংরেজি বাক্যগুলো আরো স্মার্ট হবে। আপনি বলতে পারেন I would say that you should go। আমি বরং বলবো যে তোমার যাওয়া উচিত। অথবা আপনি বললেন আরো স্মার্টলি, পার্সোনালি I think, ব্যক্তিগতভাবে আমি মনে করি you should go, তোমার যাওয়া উচিত। Personally, I think you should go। আপনার মতামত দেওয়ার ক্ষেত্রে আপনি প্রথমেই এই শব্দটা ব্যবহার করতে পারেন, Personally, I think। অথবা আপনি বলতে পারেন what I reckon is, আমি যা ভাবি তা হলো, what I reckon is, আমি যা ভাবি তা হলো, অথবা আমি যা মনে করি তা হলো। এরপর আপনার ভাবনাটা বলে দিলেন, yes you should go। অথবা আপনি বলতে পারেন if you ask me, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো, if you ask me I would say you should go। if you ask me I will say you should go। অথবা the way I see it, বিষয়টা আমি যেভাবে দেখছি তা হলো you should go। the way I see it, you're right। the way I see it, it's wrong। the way I see it, আমি যেভাবে দেখছি তাতে হলো এই। আপনি এভাবে ডিরেক্টলি ইনডিরেক্টলি আপনার মতামত দিতে বাক্যের শুরুতেই, আপনার মতামত দেওয়ার শুরুতেই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারেন। অথবা আপনি বলতে পারেন as far as I am concerned, আমার যা মনে হয় তা হলো, as far as I'm concerned, আমার যা মনে হয় তা হলো।
অথবা আপনি ওপিনিয়ন দিতে গিয়ে বলতে পারেন if you don't mind me saying, if you don't mind me saying, ধরুন আপনি যে ওপিনিয়নটা দিচ্ছেন সেটা আপনাকে যে প্রশ্ন করেছে তার পছন্দ নাও হতে পারে, তার সে যেটা পছন্দ করবে তার বিপরীতে হতে পারে, সেজন্য আপনি বলছেন if you don't mind me saying, তুমি যদি আমি বলায় কিছু মনে না করো তাহলে আমি বলবো if you don't mind me saying, আমি বলায় তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি বলবো you shouldn't go, তোমার যাওয়া উচিত নয়। তাহলে আপনার অপিনিয়নটা দেওয়ার ক্ষেত্রে আপনি একটা পোলাইট সিচুয়েশন তৈরি করতে পারেন। প্রতিপক্ষ অথবা যে আপনাকে প্রশ্ন করলো সে আপনার প্রশ্ন ওপিনিয়ন শুনেই যাতে সে হঠাৎ তার কাছে নেগেটিভ মনে না হয় সেজন্য আপনি একটা আবহাওয়া তৈরি করে নিতে পারেন। আপনি বলতেই পারেন আমি বলায় তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি বলবো ড্যাশ, if you don't mind me saying, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি বলবো you shouldn't go, তোমার যাওয়া উচিত নয়। I'm utterly convinced, আপনি যখন আপনার ওপিনিয়নটা বেশ দৃঢ়তার সাথে দিতে চাচ্ছেন, খুব দৃঢ়তার সাথে ওপিনিয়ন দিচ্ছেন, তখন বলবেন I'm utterly convinced, আমি পুরোপুরি convinced that you should not go, I'm utterly convinced that you shouldn't go, আমি পুরোপুরি convinced যে তোমার যাওয়া উচিত নয়, I'm utterly convinced that you shouldn't go। শেষে আর একটি চমৎকার এক্সপ্রেশন আছে, আপনি বলতে পারেন in my humble opinion, আমার বিনয়ী মতামতে, আমার বিনয়পূর্ণ মতামত হলো এই that you should go। তো দেখুন চমৎকার কিছু এক্সপ্রেশন রয়েছে মতামত দেওয়ার ক্ষেত্রে। আমরা ডিরেক্ট আমাদের মতামত দিয়ে না ফেলে তার আগে আমরা চমৎকার কিছু এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। I reckon, I would say, personally I think, what I reckon is, if you ask me, the way I see it, as far as I'm concerned, if you don't mind me saying, I'm utterly convinced that in my humble opinion, দেখুন আপনি যখন কোথাও ইন্টারভিউ দিবেন, ধরুন আইএলটিএস অথবা কোনো জব এক্সাম ইন্টারভিউ অথবা কোনো ইমিগ্রেশন ইন্টারভিউ, যে কোনো জায়গায় আপনি যখন এখান থেকে এক্সপ্রেশন ব্যবহার করবেন আপনার মতামত দিতে গিয়ে, তখন আপনার কথা বলার স্ট্যাটাসটাই বেড়ে যাবে। আপনার কাউন্টার পার্ট শুনেই মনে হবে যে ইউ আর স্মার্ট স্পিকার, আপনার ভাষার প্রতি কন্ট্রোল আছে, আপনি ভাষাটাকে সুন্দর করে মাধুর্যপূর্ণ রূপে ব্যবহার করতে পারেন, সেটাই প্রমাণ হবে এক্সপ্রেশন গুলো ব্যবহার করার মধ্য দিয়ে। চলুন আমরা আরেকটি এক্সপ্রেশন দেখে আজকের লেসন শেষ করব। যখন আপনাকে কোনো বিষয়ে অনুমান করতে বলা হবে, আপনাকে গেস করতে বলা হবে, তখন আপনার অনুমানটা আপনি কিভাবে প্রকাশ করবেন? আগে আমরা শিখেছি মতামত প্রকাশ করা, আর এখন শিখছি অনুমান প্রকাশ করা। ধরুন একটি মেয়ের বয়স আপনার জিজ্ঞেস করা হচ্ছে, আপনার কাছে অনুমান ভিত্তিক আপনি বলছেন, সে অনুমানটা প্রকাশ করার জন্য আপনি কোন কোন বিকল্প এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন চলুন দেখে নেই। নাম্বার 1, অফ দ্য টপ অফ মাই হেড, আমার ভাবনা থেকে আমি বলছি, আমার ভাবনা থেকে I think she is 26, আমার ভাবনা থেকে বলছি আমার মনে হয় সে 26 বছর। অফ দ্য টপ অফ মাই হেড, আমার মাথার থেকে, আমার চিন্তার ভেতর থেকে, চিন্তা থেকে বলছি I think she is 26, a smart way to tell your guess, আপনার অনুমানটা প্রকাশের একটা চমৎকার স্টাইল। অথবা আপনি বলতে পারেন if I had to take a guess I would say she is 26, if I had to take a guess, আমাকে যদি অনুমান করতে হয়, if I had to take a guess অর্থ অনুমান করা, আমাকে যদি অনুমান করতে হয় I would say she is 26, তাহলে আমি বলবো সে 26 বছর।
অথবা আপনি কথাটাকে এভাবে বলতে পারেন, I would say she is 26. আমি বলবো তার বয়স 26 বছর। অথবা আপনি এভাবে বলতে পারেন, chances are she is 26. Chances are she is 26. সম্ভাবনা বেশি যে তার বয়স 26 বছর। তার বয়স 26 হওয়ার সম্ভাবনা বা চান্স রয়েছে। নাম্বার 5, আপনি আরো ডিফারেন্টলি বলতে পারেন, at a guess I would say she is 26. At a guess I would say she is 26. অনুমান করে আমি বলবো তার বয়স 26 বছর। At a guess I would say she is 26. Number 6, probably about 26. Probably about 26. সম্ভাবনা এরকম যে তার বয়স 26 এর মতো। তার বয়স প্রায় 26। Number 7, we are talking maybe late 20s. আরেকটা স্টাইল, we are talking আমরা বলছি আমাদের মনে হচ্ছে maybe late 20s, হতে পারে তার late 20s এ সে আছে। late 20s আছে সে, মানে 20 এর দশকে আছে। অথবা আপনি বলতে পারেন কোন সংখ্যা, সাপোজ তার বয়স 6 এর মতো, about 6ish, 6ish, এটা ইনফর্মাল সিচুয়েশনে ব্রিটিশরা বলে থাকে, ও হি ইজ about 6ish, 6ish, 6 এর মতো হবে। সো দেখুন, আপনার অনুমান নির্ভর কোনো কিছু বলার জন্য, আপনার অনুমান প্রকাশ করার জন্য কতগুলো স্মার্ট এক্সপ্রেশন ব্যবহারের সুযোগ রয়েছে। আবার বলছি সবগুলো। Off the top of my head, I think she is 26. If I had to take a guess, I would say she is. Chances are she is. At a guess, I would say she is. Probably about 26. We are talking maybe late 20s, about 6ish. এভাবে আমাদের অনুমানগুলো আমরা ভাষার চমৎকারিত্বে, ভাষার সে পরিশীলিত ভাষায় বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে আমরা প্রকাশ করতে পারি। চলুন আমরা কুইকলি সবগুলো এক্সপ্রেশন, এই 10টি সিচুয়েশনের সবগুলো এক্সপ্রেশন আমরা একবার করে রিপিট করে যাই। আমরা দেখা হলেই কারোর সাথে বলতে পারি, হাই, হ্যালো, হাউ ইজ ইট গোয়িং, হাউ ডু ইউ ডু, হোয়াটস আপ, হাউ আর থিংস, I haven't seen you for ages, great to see you again, nice to meet you. আপনি ক্ষমা প্রার্থনার জন্য, দুঃখ প্রকাশের জন্য বলতে পারেন, সরি, আই এম সো সরি, আই এম ভেরি সরি, আই এম টেরিবলি সরি। আপনার ভুল প্রকাশের জন্য, ভুল স্বীকারের জন্য বলতে পারেন, হাউ স্টুপিড অফ মি, হাউ কেয়ারলেস অফ মি, হাউ থটলেস অফ মি। অথবা ক্ষমা প্রার্থনা করে বলতে পারেন, পার্ডন মি, দ্যাটস মাই ফল্ট, দ্যাটস মাই ফল্ট, সরি, ইট ওয়াজ অল মাই ফল্ট, please excuse my ignorance, please don't be mad at me, please accept our sincerest apologies. Number 3, কারোর শরীর স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞেস করা, how are you, how are things, how is it going, how are you getting on, how have you been, what have you been up to, I hope everything's okay, all right. আপনি যখন কাউকে তার ওপিনিয়ন চাইবেন আপনার কোনো আইডিয়া সম্পর্কে, তখন যে এক্সপ্রেশন গুলো ব্যবহার করতে পারেন, do you think it's all right to do it, what do you think about me starting a business, do you think I ought to do it, do you reckon I ought to do it, what would you say if I did it, what is your attitude to the idea of doing it, are you in favor of me doing this, you are in favor of me doing this, aren't you, aren't you, do you think anyone would mind if I do it, would it be really awful if I do it, would it be really awful if I do it. ইনফরমেশন চাওয়ার জন্য আমাদের সামনে যতগুলো অপশন রয়েছে, রিপিট করছি সেগুলো, can you tell me, could you tell me, I would like to say, do you know, have you any idea, could anyone tell me, I wonder if you could tell me,
I wonder if someone could tell me. কারো opinion চাওয়ার ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করতে পারি, what do you think of, what do you think about, how do you feel, what do you reckon about, what's your opinion of, what are your views on, where do you stand on, are you aware of? মানুষের খারাপ দোষগুলো বর্ণনা করার জন্য আমরা যে সমস্ত শব্দ প্রয়োজন হবে আমাদের সেগুলো হলো আনফ্রেন্ডলি, কোল্ড শীতল, বন্ধুত্ব ভাবাপন্ন নয় এমন, শর্ট টেম্পার্ড অথবা কুইক টেম্পার্ড অল্পে রেগে যায় এমন, লেজি, স্টুপিড অথবা ডিম উইটেড কম বুদ্ধি সম্পন্ন, মিন নিচু, স্টিঞ্জি কৃপণ, বোরিং বিরক্তিকর, ডাল বিরক্তিকর, ইনকনসিডারেট অবিবেচক, থটলেস চিন্তা ভাবনাহীন, স্ট্রিক্ট খুব বেশি বাড়াবাড়ি করে এমন, অথরিটারিয়ান খুব বেশি কর্তৃত্ববাদী, আনরিলায়েবল রিলাই করা যায় না এমন, ডিসঅনেস্ট অসৎ। কারো ভালো গুণ বলার জন্য আমাদের যে শব্দগুলো প্রয়োজন হবে সেগুলো হলো ওয়ার্ম হার্টেড অথবা ফ্রেন্ডলি খুব ভালো মানসিকতার, বন্ধুত্বপূর্ণ মানসিকতার, গুড লুকিং দেখতেও ভালো, হার্ড ওয়ার্কিং পরিশ্রমী, ব্রাইট উজ্জ্বল যোগ্যতায় মেধায় উজ্জ্বল, জেনারাস দয়ালু, ফুল অফ এনার্জি অথবা এনার্জেটিক, থটফুল চিন্তাশীল, কনসিডারেট বিবেচক, ইজি গোয়িং আমাদের অঞ্চলে এই শব্দটা ব্যবহারই করা হয় না, কিন্তু এটা ব্রিটিশ সোসাইটিতে, ব্রিটিশ সমাজে কমনলি ব্যবহার করা হয়। ইজি গোয়িং হলো একটা মানুষের একটা ভালো গুণ, যে মানুষটা যে কোনো সিচুয়েশনে নিজেকে খাপ খাওয়ানোর যোগ্যতা আছে। ইজি গোয়িং, রিলায়েবল, রেসপন্সিবল, ট্রুথফুল, অনেস্ট। আপনার ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে আমরা যে শুরুতেই যে সমস্ত এক্সপ্রেশন ব্যবহার করে আমাদের ইংরেজিটাকে আরো উচ্চতায় নিয়ে যেতে পারবো সেগুলো হলো আই রেকন আমি মনে করি, আই উড সে আমি বলবো, পার্সোনালি আই থিংক ব্যক্তিগতভাবে মনে করি, হোয়াট আই রেকন ইজ আমি যা ভাবি তা হলো, ইফ ইউ আস্ক মি তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে বলবো, দ্য ওয়ে আই সি ইট আমি বিষয়টাকে যেভাবে দেখি তা হলো, as far as I am concerned এই বিষয়টার সাথে আমি যতটুকু সংশ্লিষ্ট বা আমি যা মনে করি, if you don't mind me saying আমি বলাই তুমি যদি কিছু মনে না করো তাহলে বলবো, I am utterly convinced that আমি পুরোপুরি convinced এই বিষয়ে যে, in my humble opinion আমার বিনয়ী মতামত হলো এই। এবারে আমাদের অনুমান প্রকাশের জন্য আমরা যে সমস্ত এক্সপ্রেশন ব্যবহার করব, off the top of my head I think she is 26. If I had to take a guess আমাকে যদি অনুমান করে বলতে হয় তাহলে বলবো I would say she is 26. I would say she is 26. Chances are she is 26. Chances are সম্ভাবনা আছে, chances are she is 26. At a guess আমি অনুমান করে বলবো I would say she is 26. Probably about 26. We are talking maybe late 20s, about 6ish. So, dear viewer, যারা এত সময় ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি এক্সপ্রেশন গুলো আপনি গ্রাজুয়ালি আপনি ব্যবহার করতে শুরু করবেন, লিখে নেবেন, বারবার ভিডিওটা শুনবেন, ভাগ করে টাইম ভাগ করে ভিডিওটা শুনবেন। যদিও ভিডিওটা বড়, বাট ইট উইল বি ইমেন্সলি বেনিফিশিয়াল ফর ইউ। সো ভাগ করে শুনবেন, একত্রে শুনবেন, রাতে শোয়ার সময় ভিডিওটা ছেড়ে রাখতে পারেন যাতে আপনি শুনতে রিপিট করতে আপনি ঘুমিয়ে পড়তে পারেন। তো এটা যত বেশি রিপিট করবেন এক্সপ্রেশন গুলো আপনার সেন্সের সাথে তত ম্যাচ করবে, আপনি তত সহজেই ব্যবহার করতে পারবেন। আর এই প্রতিটি এক্সপ্রেশন, যতগুলো এক্সপ্রেশন আমরা শেয়ার করেছি, all of them are collected from the native sources. All of them are used by the native people. এর মধ্যে একটাও আমাদের ট্রান্সলেটেড নেই, বরং সবগুলোই
নেটিভদের ব্যবহৃত এবং আমি ফার্স্ট হ্যান্ড এদেরকে ব্যবহার করতে দেখেছি, করতে শুনেছি। ইংল্যান্ডে অবস্থানকালীন সময়ে আমি এগুলো তাদের ব্যবহার করতে শুনেছি, দেখেছি এবং ব্যবহারের সৌন্দর্যটুকু বুঝতে পেরেছি। এর জন্য আপনাদের সামনে তুলে ধরা। আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং এই দীর্ঘ ভিডিও দেখেও আমরা বিরক্ত হয়ে যাননি, বরং আমাদের চ্যানেলে আবার ফিরে আসবেন। আপনাদের উপস্থিতি আমাদেরকে আরো বেশি উৎসাহিত করবে। Thank you all. See you again. Have a nice time.